দীর্ঘদিন ধরে রোগে ভোগা বা ম্যালেরিয়ার সমস্যা, মশাবাহিত যে রোগ তার সমস্যা, আপনি হাতের কোথায় কোন চিহ্ন দেখলে বুঝতে পারবেন? মধ্যমা আঙুলের প্রথম পর্বে, মধ্যমা আঙুলের প্রথম পর্বে যদি স্পট থাকে, যদি মধ্যমা আঙুল অর্থাৎ কিনা শনির আঙুলের প্রথম পর্বে স্পট থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তির হয় দীর্ঘদিন সে রোগে ভুগবে, অন্যথা মশাবাহিত যে কোনো রোগে সে ভুগতে পারে। শনির প্রথম পর্বে প্রলম্ব অর্থাৎ লম্বালম্বী রেখা থাকলে বলা হয়েছিল যে জাতক জাতিকার মন মানসিকতার উপরে এমন বিরূপ প্রভাব পড়তে পারে যাতে কিনা তার ইচ্ছা হবে যে আমি যদি না থাকতাম তাহলে বোধহয় ভালো হতো, আমার থাকার কারণে হয়তো সমস্যা। ঠিক তেমনভাবে যদি আড়াআড়ি রেখাও থাকে, ওই প্রলম্ব অর্থাৎ কিনা লম্বা রেখা এবং আড়াআড়ি রেখা, দুই রেখাই নির্দেশ করে তার মন মানসিকতার মধ্যে হতাশা এবং চাপ, উদ্বেগ, নানা রকম বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তার মন মানসিকতার উপরে তৈরি করে। আপনার বন্ধুবান্ধব সম্পর্ক বা বন্ধুবান্ধব ভালো নয়, এইটা কোথা থেকে বুঝতে পারবেন? যদি শনির প্রথম পর্বে অর্থাৎ কিনা মধ্যমা আঙুলের প্রথম পর্বে ক্রস গুণচিহ্ন থাকে, তখন আপনি বুঝে নেবেন যে ওই জাতক জাতিকার বন্ধুবান্ধব এমন তৈরি হয়েছে যার কারণে সে তার মানসিক পরিবেশ ভ্রমিত হয়ে গেছে। আর ভ্রমিত হয়ে যাবার কারণে তার মধ্যে নানা রকম কুসংস্কার, তার মধ্যে নানা রকমের ভণ্ডামিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই কারণে যদি ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন থাকে তাহলে অবশ্যই তার বন্ধুবান্ধব এবং তার যার সহিত সে মেলামেশা করছে সেটা খুব একটা তারা ভালো হবে না। শনির প্রথম পর্বে স্টার চিহ্ন এবং তার সহিত পর্বতে ত্রিভুজ চিহ্ন যদি এই রকম থাকে, তাহলে আপনি সেই জাতক জাতিকার হাত দেখে আপনি বুঝতে পারবেন যে এ আপনার সহিত ছলনা করতে পারে। অর্থাৎ কিনা কারোর হাতের যখন মধ্যমা আঙুলের প্রথম পর্ব এবং শনির যে মাউন্ট আছে সেই মাউন্টের ত্রিভুজ চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আপনি হিসাব করে নেবেন যে এই ব্যক্তি ছলনা করতে পারে বা ছল চাতুরি করতে পারে। সেখানে তার কাছ থেকে আপনি সাবধান থাকবেন। সাবধানতা অবলম্বন করার জন্যই এই যে স্টার ওপরে এবং নিচে ত্রিভুজ। মধ্যমা আঙুলের প্রথম পর্বের গার্ড থেকে তৃতীয় পর্বের গার্ড যদি একটা লম্বা দাগ থাকে, সেক্ষেত্রে যে বিষয়টা তৈরি হবে, আপনি যখন কারোর কাছ থেকে কোনো কথা শুনছেন বা কেউ যখন আপনাকে কোনো যুক্তি দিয়ে বলতে চাইছে, তখন আপনি ভালো করে বুঝবেন, কারণ তারা আপনার সাথে চালাকি করে বা আপনার সাথে আপনার যে সুযোগ সেই সুবিধাকে নিয়ে নিতে পারে এবং সুযোগ সুবিধা নিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই যাতে আপনি সমস্যায় না পড়েন, তাই যখন কারোর সাথে মেলামেশা করছেন সেটা বুঝে করবেন, তাহলে এই যে গার্ড থাকার পরেও আপনি এগিয়ে যেতে পারবেন। অন্যথা কিন্তু আপনাকে আপনার পরিবেশের কিন্তু নানা রকম সমস্যার পরিবেশ তৈরি করবে। শনির আঙুলের অর্থাৎ কিনা মধ্যমা আঙুলের দ্বিতীয় পর্বে যখন আড়াআড়ি লেখা থাকবে, লম্বা নয় আড়াআড়ি লেখা থাকবে, তখন তার মধ্যে একটা একগুঁয়েমি স্বভাব বলতে তার মধ্যে সে যেটা ভাববে ঠিক সেটাই করতে চাইবে, বা তার চিন্তাভাবনার যদি ভুলও হয় তাও সে পরিবর্তন করতে চাইবে না। তো এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে যখন শনির অর্থাৎ কিনা মধ্যমা আঙুলের দ্বিতীয় পর্বে এই আড়াআড়ি রেখা থাকে তখনই। অনেক সময় দেখা যায় যে তার শরীর স্বাস্থ্যের মধ্যে একটা বিরূপ প্রভাব তৈরি হচ্ছে, অর্থাৎ কিনা শরীর স্বাস্থ্যের উপরে নানা রকম সমস্যাকর পরিবেশ তৈরি হচ্ছে। এই যে সমস্যাকর পরিবেশ আপনি কখন বুঝবেন? যদি আপনার মধ্যমা আঙুল বা শনির আঙুলের দ্বিতীয় পর্বে যদি একটা গভীর রেখা থাকে বা গভীর মোটা কালো দাগ থাকে, ঠিক সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এই জাতক বা এই জাতিকা নানা রকমের সমস্যা বা শারীরিক সমস্যার মধ্যে পড়তে চলেছে। আপনি কি হঠাৎ নানা রকম সমস্যা বা হঠাৎ বিপদের সম্মুখীন হচ্ছেন? তাহলে সেক্ষেত্রে আগে দেখুন আপনার হাতের মধ্যমা আঙুল অর্থাৎ শনির আঙুলের দ্বিতীয় পর্ব
দ্বিতীয় পর্ব, যদি দ্বিতীয় পর্বে যদি ক্রস চিহ্ন অর্থাৎ কিনা গুণ চিহ্ন থাকে, সেক্ষেত্রে আপনার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে হঠাৎ হঠাৎ। তো সেক্ষেত্রে সবথেকে যে তার জন্য উপাচার যেটা আপনি করবেন সেটা হচ্ছে শনিদেবের জন্য অর্থাৎ কিনা হনুমানজির চালিসাটা পাঠ করবেন, হনুমানজির প্রার্থনা করবেন। তাহলে এই যে হঠাৎ হঠাৎ যে সমস্যা আসছে বা হঠাৎ হঠাৎ যে আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন, সেই সম্মুখীন আপনি হবেন না এবং সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং পারবেন। শনির আঙুলের দ্বিতীয় পর্বে যখন ত্রিভুজ চিহ্ন আসবে, সেক্ষেত্রে সেই জাতজাতিকা আধ্যাত্মিকতা, গুপ্তশাস্ত্র, গুপ্তবিদ্যা প্রতি আগ্রহ জন্মায় এবং এই বিদ্যার প্রতি, গুপ্ত শাস্ত্রের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি তাদের ভালোবাসা জন্মায় এবং তারা এগিয়ে যেতেও পারে যখন মধ্যমা আঙুল অর্থাৎ কিনা শনির দ্বিতীয় পর্বে ত্রিভুজ চিহ্ন থাকে। শনির দ্বিতীয় পর্ব অর্থাৎ কিনা মধ্যমা আঙুলের দ্বিতীয় পর্বে যদি জাল চিহ্ন থাকে, যখন জাল চিহ্ন আসবে তখন তার শারীরিক সমস্যার মধ্যে প্রথমত স্নায়ুতন্ত্রের সমস্যা, নার্ভের সমস্যা, পায়ের সমস্যা, ক্যালসিয়ামজাত সমস্যা অর্থাৎ কিনা রোগ ব্যাধি এই সমস্যাগুলো তৈরি হয়। সেই কারণে তাদের চলাফেরা, কর্মকাণ্ডের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে পরিবেশের কিছু পরিবর্তন হতে পারে এবং তার সহিত হনুমানজির চালিসা পাঠ অবশ্যই প্রয়োজন। শনির তৃতীয় পর্ব অর্থাৎ কিনা মধ্যমা আঙুলের তৃতীয় পর্বে যখন লম্বা রেখা থাকে অর্থাৎ কিনা প্রলম্ব রেখা থাকে, তখন জাতক জ্ঞানী হয়, পণ্ডিত হয়, আধ্যাত্মিকতার দিকে তারা এগিয়ে যেতে পারে এবং শাস্ত্রজ্ঞানী, যুক্তি তর্ক বিষয়ে তারা পারদর্শী হয়, অর্থাৎ কিনা যৌক্তিক হয়, তার্কিক হয় তারা যখন শনির মধ্যমা আঙুলের তৃতীয় পর্বে প্রলম্ব রেখা বা লম্বালম্বী রেখা আপনারা দৃশ্যমান হবে দেখতে পাবেন সেই ক্ষেত্রে।